আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ফ্যামিলি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। বাট আমার গলাটা একটু বসে গেছে, আর ভিডিও কিছুদিন থেকে দিতে পারছি না, কারণ সময় এতটাই চলে যাচ্ছে যে ভিডিও দেওয়ার সময়ই পাচ্ছি না। আর এখানে আমার শাশুমারাও ঘুরতে এসছেন, তো এটা সেটা করতে করতে ভিডিও দেওয়া হচ্ছে না। আর আমার তো ছোটো বেবি, তো তার জন্য সেই জন্য আমার ভিডিওটাও ঠিকঠাক করে এডিট করতে পারছি না। তো ভাবলাম আজকে ভিডিওটা শেয়ার করি। বাট এই ভিডিওটাও ছিল 2 দিন আগেকার ভিডিও। তো এটা ছিল মাটনের ভিডিও। তো ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গেও দেখাই যে কিভাবে আমি মাটনটা রান্না করি, আর খুব সহজভাবেই তোমাদেরকে সেটা দেখাবো। তো এখানে আমি 2.5 কিলো মাটন নিয়ে নিয়েছি। তার সঙ্গে আমি কিছু মশলা মিশিয়ে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিলাম এখানে জিঞ্জার গার্লিকের পেস্ট 2 টেবিল স্পুন, সল্ট 2 টেবিল স্পুন, টারমেরিক পাউডার 2 টেবিল স্পুন, রেড চিলি পাউডার 2 টেবিল স্পুন, আর জিরা ধনা পাউডার 2 টেবিল স্পুন, আর দিয়ে দিচ্ছিলাম এখানে 1 কাপ দই। এবার সবগুলোকে খুব ভালো করে মেখে নেব। তো এখানে আমার সব মাটনের সঙ্গে মশলাটা মাখা হয়ে গেছে। এবার এটা রেস্টে রেখে দেবো 1 ঘন্টা মতো। তো এই সাইডে আমার 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি মাটনটাকে রান্না করব। তো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তো এখানে আমি 1/2 কাপ তেল দিয়েছিলাম, 2টো গ্রিন চিলি দিয়েছিলাম, 1টা তেজপাতা দিয়েছিলাম, আর দিয়েছিলাম 1টা এলাচি, বড় এলাচি, আর ছোটো এলাচি দিয়েছিলাম 4টে, লং দিয়েছিলাম 4টে, আর দিয়েছিলাম দালচিনি 2 ইঞ্চ। তো এবার সবগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। তো এখানে আমি 6 থেকে 7টা পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। খুব ছোটো করিনি, বাট খুব একটা মোটাও করিনি, মিডিয়াম শেপ করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেব। তো যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন হচ্ছে ততক্ষণ না আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। তো এখানে আমি প্রায় 10 থেকে 15 মিনিট পেঁয়াজটাকে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমার পেঁয়াজটাও ব্রাউন হয়ে গেছে। এখন আমি যে মাটনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি হতে দেব প্রায় 2 ঘন্টা মতো। এবার পেঁয়াজের সঙ্গে মাটনটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তো এখানে প্রায় 10 মিনিট মতো খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এতে দিয়ে দিলাম 1 কাপ গরম জল। এবার জলের সঙ্গে মাটনটাকেও মিক্স করে নেব, আর ঢেকে রেখে দেবো আধা ঘন্টা মতো। তো এখানে আমার প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এবার এটাকে একটু খুলে দেখব। তো এখানে দেখতে পাচ্ছ তেলটাও বেরিয়ে এসছে। এরপর যে আমি এটাকে হতে দেব 2 ঘন্টা মতো, আর বিছখানে এটাকে একবার করে নেড়ে নেব। এবার মাটনটাকে হতে দেব, আর গ্যাসটাকে আমি পুরো স্লো করে দিয়েছি, কারণ যত স্লোভাবে মাটন কষা যাবে ততটাই ভালো লাগবে। তো মাটনের যে একটা স্মেল, সেটা যদি ঠিকঠাক করে না করা হয় সেটা কিন্তু যায় না। তো তার জন্য এটাকে অনেকটা টাইম ধরে মাটনটাকে করে নিতে হবে। তো এখানে আমার প্রায় দেখতে পাচ্ছ যে জল ছিল সেটাও আমার শুষে নিয়েছে। এরপর যে এবার আমি মাটনটাকে একবারে নাড়াচাড়া করব। তো এটা যদি রেখে দেওয়া হয় তো এবার কিন্তু লেগে যাবে। তো তার জন্য রেগুলার এটাকে আমাকে নাড়তে হবে। তো নেড়ে নেড়ে এখানে আমার দেখতে পাচ্ছি একটু লবণটাও কম লাগছিলো, তো এখানে আমি লবণ দিয়ে দিলাম। আর এখানে আমার মাটনটাও প্রায় হওয়ার দিকে। তো প্রায় এখানে আমার 1.5 ঘন্টা হয়ে গেছে। এবার এটাকে আমি আধা ঘন্টা মতো আরও করে নেব। তো কষার কাজ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিলাম গরম জল। তো এখানে আমি 2 থেকে 3 কাপ গরম জল দিয়ে দিলাম। এবার জলের সঙ্গে এটাকে হতে দেব প্রায় আধা ঘন্টা মতো। তো এটাকে এবার আমি ঢেকে রেখে দেব। আর এখানে আমার প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। তো এখানে মাটনের কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এসছে। তো এখানে আমার মাটনটা পুরো কমপ্লিট হয়ে গেছে। লাস্টে দিয়ে দিলাম ধনে কুচি, আর দিয়ে দিলাম জিরে ধনে পাউডারের গুঁড়ো। তো এখানে আমি কিন্তু 2.5 কিলো মাংস পুরোটাই রান্না করিনি, হাফ রেখে দিয়েছি আর হাফই রান্না করেছি। আর তো এখানে আমার তো মাটনটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি আলাদা বাটিতে ট্রান্সফার করে নিলাম। তো এখানে আমার সব মাটনগুলো আমি উঠিয়ে নিয়েছি। তো এখানে আমার মাটনের রেসিপি তোমাদের কেমন লেগেছে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যারা নতুন আছো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। তো বাই, টাটা, আল্লাহ হাফিজ।